আতঙ্কিত বলতে তো মনে করো একটা তুফান তখন থাকলে আমরা নিজেরা একটু সতর্ক থাকি। আমরা যদি পরিচালনা করে নিজেরা যদি ভয় পাই যায় অথবা ধৈর্য হারা হয়ে যায়, তাহলে আমার তো সম্পূর্ণ যাত্রী 300-400 যাত্রী 500 যাত্রী থাকে 600, এগুলি তো আরও বেশি ভয় পেয়ে যাবে। আমি তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি বিগত মনে করেন অনুমানিক আমি একটা আন্দাজ করি প্রায় 30 থেকে 35 বছর মাস্টার হিসেবে আছি। এর আগে তো আরও সুগনি অথবা লস্কর বিভিন্ন চাকরি করে আইছি, কিন্তু মাস্টারের পেশাটাই আমার প্রায় 30 থেকে 35 বছর, শুধু মাস্টারের পেশা। আপনি কতগুলো জায়গা ঘুরেছেন এই মাস্টার পেশায়? আমি মাস্টার পেশায় মঙ্গলা পড়েছিলাম, তারপরে আপনার অনেক বছর, তারপরে এই যে ঢাকা বরিশাল ছিলাম, ঢাকা পটুয়াখালী আছি, আর বিভিন্ন রোডও ছিলাম আর কি, যেমন সিলেট টিলেট, ঢাকাতে সিলেট, জকিগঞ্জ, ওই যে সুনামগঞ্জ, এগুলি এসব এলাকাতে ছিলাম। বিশেষ করে ঢাকা, বাগেরহাট, পটুয়াখালী রোড, বরিশাল রোড, এর মধ্যে প্রায় 20-22 বছর। হ্যাঁ, বর্তমানে এই লঞ্চে আছে 14 বছর কুয়াকাটা একে। তো এই যে লঞ্চ চালানোর যে অভিজ্ঞতা আপনার, এই ক্ষেত্রে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ছে। হ্যাঁ, দুর্যোগ বলতে অনেক সময় মধ্যে খোয়া সাইডও একটা দুর্যোগ। তখন আমরা ওই পরিমিত ব্যাগে অথবা ইঞ্জিনের গতি কমাইয়েরা আমাদের বিভিন্ন যন্ত্র আছে, এগুলির মাধ্যমে আমরা এইভাবে স্লো গতি কমাইয়েরা এগুলি সতর্কতামূলক ব্যবস্থা সবাই থাকি, রাত থাকি, ওইভাবে আমরা পরিচালনা করে আসি। আর জ্বরের দিনও তো সেরকম আমাদের অভিজ্ঞতা আছে, বাস্তব অভিজ্ঞতা, এগুলি মিল করি, তাল মিল করে চলতে হয়। এমন কোনো অভিজ্ঞতা হয়েছিল যেদিন হয়তো আপনি নিজেই আতঙ্কিত ছিলেন? আতঙ্কিত বলতে তো মনে করো একটা তুফান তখন থাকলে আমরা নিজেরা একটু সতর্ক থাকি। আমরা যদি পরিচালনা করে নিজেরা যদি ভয় পাই যায় অথবা ধৈর্য হারা হয়ে যায়, তাহলে আমার তো সম্পূর্ণ যাত্রী 300-400 যাত্রী 500 যাত্রী থাকে 600, এগুলি তো আরও বেশি ভয় পেয়ে যাবে। আমি তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন আমি এই জাহাজ পরিচালনা করতেছি, আমার তো সাহস রাখতে হবে। আমার সাহস আড়ালে তো চলবে না, আমার কাজ ঠিক রাখতে হবে এবং সাহস রাখতে হবে, যাত্রীকে সান্ত্বনা দিতে হবে। এটা হারালে হবে না, তো কঠিন বিপদে পড়তে পারি। যখন সারি আসলে তো মনে করো একটু আইবে, তুফান আইবে, সিগন্যাল আইবে, কত নম্বর সিগন্যাল আমি তো দেখেও ছাড়ছি, অতএর মধ্যে একটু বাড়তেই পারে, কমতেও পারে, এর বেশি তো হবে না। ঝড়ের সময় কি করে আর কি কিরকম সতর্কতা? ঝড়ের মাঝে আমাদের অথবা দেখতেছি যে আমাদের এখন বিশেষ করে কালবৈশাখী উত্তর পশ্চিম কোণার থেকে ছাড়ায়, তো আমরা হিসাব করি এরা দেখি আমার অনুকূলে আছে না প্রতিকূলে আছে, ওই হিসেবে পরিচালনা করি। যেদিকে বাতাস ওদিকে ঘুরে এরা ওদিকে অথবা হ্যাট ওদিকে নিয়ে করি, যেন কোনো জাহাজ ডাইনিভাবে খাই দিতে না পারে, এগুলি পরিচালনা সতর্ক থাকি। লোকজন বাড়াই দিই, যে আমার পর্দা আছে, পর্দা করলে উড়ে দিই, বাতাস যেন বাড়াইতে পারে, ভেন্টিলেটার দিয়ে ঢুকে বাড়িতে পারে, সেগুলির দিকে লক্ষ্য রাখি। আমার লোকজন আছে, এরা ওই দিয়ে খাম করে, আমার খাম আমি করি। কুয়াশার মধ্যে কিভাবে? কুয়াশার মুখে দেন আমরা কুয়াশা দেখছি, কুয়াশা তো বা ফাতলা কুয়াশা যেভাবে চালায় পরিমিত, যেটা আমার সরকার আইন করছে ওই পরিমিত বেগে চালায়। ও দেখতেছি যে একবার না চলার মতো পরিবেশ হলে তাহলে একেবারে কমাই দিই অথবা অ্যাঙ্কারে যাই, যে ব্যবস্থা করার দরকার সেটা আমরা করি আর কি। আপনার 35 বছরের হচ্ছে আর কি কথাগুলো বললেন, তো এর মধ্যে আগে কিরকম আপনাদের মানে ইনকাম হতো? আগে হইতো, আগে আমাদের মোটামুটি যা হইতো আমরা চলতে পারতাম, মোটামুটি খাইয়ে লিয়ে চলতে পারতাম। এখন তো মনে করো চলার মতো কোনো পরিবেশে নেই। আগে যা হইতো তা মোটামুটি ছেলেপেলে লইয়া চলার মতো পরিবেশ ছিল, এখন নাই, বর্তমান পারি না। মাসে কয়টা আর কি ট্রিপ দেওয়া হয়? মাসে আমাদের একটা মাসে 3টা ট্রিপ দিতে হয়। আগে কেমন দেওয়া হতো? আগে তো মাসে মনে করো 10টা ট্রিপ হইতোই। তো এমন কি কখনো দেখেছেন যে আপনার সামনে কোনো লঞ্চ ডুবে গেছে কিংবা এমন কোনো দুর্ঘটনা আপনার সামনে? ভাই এটি তো কত হইলো যে আল্লাহ ওই বিপদ তো আল্লাহ রক্ষা করো, কিন্তু আমি দেখি নাই, আমার এরকম নজর নেই। তবে এমনি ডান্স এরকম সার্ভে লস অথবা এরকম ধরনের হয় নাই। বিশেষ করে একটা জাহাজ কোকো জাহাজ ঢুকছিল শুনছিলাম, কিন্তু হেঁটে গাড়ে বইয়া তা তো এই আর কি, এগুলো একটা ঢুকছিল অনেক গাড়ে বইয়া, তাও ফেসিনদের সাবিতে সমস্যা হয়ে গেছিলো। আমরা এইভাবে আর দেখিনি, আল্লাহর রহমত, ইনশাআল্লাহ রহমত।